নমস্কার বন্ধুরা, আজকে যে সেন্ট্রাল বাজেট পেশ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 12 লক্ষ টাকা যে ইয়ারলি ইনকাম তার সাপেক্ষে কোনো ট্যাক্স লাগছে না। তো কেন সেটি হচ্ছে সেটি আমরা সরাসরি আজকে ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেব এবং 12 লাখ যদি ছাড়িয়ে যায় সেক্ষেত্রেই বা কত বেশি পরিমাণ ট্যাক্স আপনাদের দিতে হবে সেটিও আমরা দেখে নেব সরাসরি। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে একটি ক্যালকুলেটর নিয়েছি, সেখানে ধরুন আমরা ইনকাম ফ্রম স্যালারিতে আমরা 12 লক্ষ টাকা লিখলাম। এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে সরাসরি চলে আসছে টোটাল যে ইনকাম 12 লক্ষ টাকা। এখানে এক্সেমশনস অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা রয়েছে 75,000 টাকা, তারপরে পড়ে থাকছে 11,25,000 টাকা এবং এখানে ট্যাক্স পুরো জিরো দেখাচ্ছে, ট্যাক্স কিছু দিতে হচ্ছে না। এই হিসাবটাই আমরা যদি করি, টোটাল ধরুন এখানে ইনকাম দেখাচ্ছি আমরা 13,75,000 টাকা। তো তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ 1 লক্ষ টাকা যদি বেশি হয় সেক্ষেত্রে কি হচ্ছে, এই ক্যালকুলেশনটা যদি আমরা দেখি তাহলে দেখতেই পাচ্ছেন 75,000 টাকা ট্যাক্স পড়ছে। যেখানে 12 লক্ষ টাকা পর্যন্ত বা 12,75,000 ইনফ্যাক্ট ইনকাম, অর্থাৎ 75,000 টাকা যে স্ট্যান্ডার্ড ডিডাকশনস রয়েছে সেটি ধরে নিলে সেখানে কোনো ট্যাক্স লাগছে না। কিন্তু 1 লক্ষ টাকা যদি বেশি হয় টোটাল ইনকাম তাহলে দেখুন সেক্ষেত্রে লাগছে 75,000 টাকা ট্যাক্স। সেটি কি করে হচ্ছে আমরা যদি একটু নিচের যদি চার্টটা দেখে নিই তাহলে বুঝতে পারবো। এখানে দেখুন আপ টু 4 লক্ষ টাকা 2025-26-এর জন্য নীল, 4 থেকে 8 লক্ষর জন্য 5%, অর্থাৎ 4-5-এ 20,000 টাকা, 8 থেকে 12 লক্ষর জন্য 10%। এখানে দেখুন সেই সাপেক্ষে 40,000, 40 আর 20 60 হলো, আর 12 থেকে 16 লাখ অর্থাৎ 12 লাখের বেশি, এক্ষেত্রে 1 লাখ টাকা আমাদের ইনকামে দেখানো হয়েছিল। 13 লক্ষের যে 75,000 এক্সাম্পল নেওয়া হয়েছে, টোটাল 15, অর্থাৎ 20, 40, 60, 15, 75,000 টাকা আপনার ট্যাক্স পড়ছে। প্লাস হচ্ছে যে হেলথ অ্যান্ড এডুকেশন সেস সব মিলিয়ে 78,000 টাকা। অর্থাৎ টোটাল ইনকাম যদি 12 লাখ ছাড়িয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে ব্যাপারটা এবং অনেক টাকা কিন্তু ট্যাক্স পড়ে যাবে। এবার চলে আসবো যে কেন এটি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে স্ল্যাব অনুযায়ী 12 লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্স হওয়ার কথা ছিল 20 + 40 60,000 টাকা। এই 60,000 টাকাটাই 87A এই যে ইনকাম ট্যাক্সের একটি ধারা, যেখানে স্পেশাল রিবেট দেওয়া হয়, সেখানে 60,000ই প্রস্তাব রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ছাড় দেওয়ার জন্য, তার জন্যই কিন্তু বলা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ এক্ষেত্রে 87A-তে যে ছাড়ের পরিমাণ সেটি বাড়িয়ে 60,000 টাকা করা হয়েছে। সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম, ইনফ্যাক্ট 12,75,000 টাকা ইনকামের ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি 1 লক্ষ টাকা বেশি ইনকাম হয় সেক্ষেত্রেই 75 + 3,000 78,000 টাকা ট্যাক্স পড়ছে। ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট।